সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলের সবাই স্বাগত। তো তোমরা যারা 4 ইয়ার বায়োটেকনোলজি কোর্স নিয়ে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশনের জন্য গিয়েছিলে, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট দেওয়া হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তরফ থেকে, এবং সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সে বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। এবং তোমাদের যদি ওয়েটিং লিস্টে নাম না আসে, এখন তোমরা কি করবে এই সব বিষয়ে আজকের ভিডিওটা আলোচনা করবো। তো তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো দেখো এই লিস্টটা আজকেই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি নিজের কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বানাতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু আমি লিস্টটাকে যখনই পেয়েছি তখনই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো কি বলা হচ্ছে সাবজেক্টে, লিস্ট অফ রিপোর্টেড ক্যান্ডিডেট এগেন্স্ট নোটিফিকেশন এত, ডেটেড এত, ঠিক আছে? তো এই লিস্টটা যে দেওয়া হয়েছে না, যারা প্রথম যে 11 তারিখ তোমাদের কাউন্সিলিং হয়েছিল ওদিনকে যারা রিপোর্ট করেছে তাদের এগেনস্টেই দেওয়া হয়েছে, যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি তাদের কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের ফাইনাল অ্যাডমিশনে তোমাদের বলা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। তো যাদের নাম সিলেক্ট হয়ে গেছে তোমাদের কিন্তু ফাইনাল অ্যাডমিশন নিতে হবে। তো দেখে নাও, এখানে তোমাদের অরিজিনালের সাথে কিন্তু ওয়ান সেট ফটোকপি তোমাদের দিতে হবে। তো অল একাডেমিক মার্কশিট প্লাস সার্টিফিকেট তোমাদের দিতে হবে। কাস্ট সার্টিফিকেট দিয়ে যদি অ্যাপ্লিকেশন করো দিতে হবে। পিডব্লিউডি অথবা ইডব্লিউএস দিয়ে যদি অ্যাপ্লিকেশন করো তবে তোমাদের দিতে হবে। আর তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হও এই তিনটে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ইডব্লিউএস যদি অ্যাপ্লিকেশন না করো এটাও দেওয়ার দরকার নেই। এরপরে তোমাদের ব্লাড গ্রুপ সার্টিফিকেট লাগবে, যে কোনো জায়গা থেকে করালেই হবে, ঠিক আছে? কিন্তু রেজিস্টার যিনি করবেন তার জন্য রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এরপরে তোমাদের অ্যাড্রেস প্রুফ লাগবে, মানে অ্যাড্রেস প্রুফ বলতে তোমার ভোটার আইডি কার্ড দিলেই হবে। আর গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, আধার কার্ড দিলেই হবে, ঠিক আছে? 3 অ্যাফিডেভিট, যেটা আমি আগে শর্ট ভিডিওতে বলেছিলাম, শর্ট ভিডিওটা দেখে নিও কিভাবে তোমরা বানাবে, এই তিনটা আমি বলে দিয়েছি। আর অ্যান্টি র্যাগিং যে অনলাইন ডিক্লারেশনটা হয় এখন অনলাইনেই করতে হয়, সেটা তোমাদের দিতে হবে। আর ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্টস, মানে তোমাদের মা বাবার ইনকাম সার্টিফিকেট এটা বানিয়ে দিতে হবে। তোমারই নামে হবে কিন্তু ইনকামটা তোমাদের মা বাবার থাকবে, ঠিক আছে? তো ইনকাম সার্টিফিকেট বিডিও অথবা এসডিও লেভেলের কিন্তু হতে হবে, গ্রুপে অফিসারে চেয়েছে এখানে। তো অনলাইন যেটা তোমাদের ডিজিটাল ইনকাম সার্টিফিকেট হয় সেটাই তোমাদের দিতে হবে। তো এখানে দেখো পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট ইফ ভ্যাকান্সি এক্সিস্ট, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যদি ভ্যাকান্সি ফিল না হয় তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 20 আগস্ট 2025-এ, ঠিক আছে? আর যদি 40টা সিট আছে, তো 40টা সিটই যদি ফিল হয়ে যায়, সবাই যদি ফাইনাল অ্যাডমিশন নিয়ে নেয়, তাহলে কিন্তু আর সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে না, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে দেখো, পিইউ ইউজি বায়োটেকনোলজি অ্যাডমিশন লিস্ট রিপোর্টেড ক্যান্ডিডেট 11/8/2025, যেটা আমি প্রথমে বললাম, ঠিক আছে? তো এখানে 11/8/2025 যারা কাউন্সিলিং বা রিপোর্টিং করেছিল তাদের এগেনস্টে কিন্তু এই লিস্টটা দেওয়া হয়েছে। তো এখানে সিলেক্টেড লিস্ট আছে, তোমরা দেখে নিতে পারো কারা কারা সিলেক্টেড হয়েছো, ঠিক আছে? কাস্ট ওয়াইজ এখানে দিয়ে দিয়েছে, এবং নিচে কিন্তু ওয়েটিং লিস্ট দিয়েছে, যারা কাউন্সিলিং করিয়েছে তাদের এগেনস্টে কিন্তু ওয়েটিং লিস্টটা দেওয়া হয়েছে। তো এখানটা তোমরা নামগুলো দেখে নিতে পারো। তো এবার যাদের নাম আসেনি ওয়েটিং লিস্টে এবং যারা কাউন্সিলিং করিয়েছে তাদের আর কিছু করার নেই, ঠিক আছে? তোমাদের কেন নাম আসেনি এতে আমি কিচ্ছু করতে পারবো না। তোমরা চাইলে একবার ইউনিভার্সিটি ভিজিট করতে পারো, ঠিক আছে? আর বাকি এখানে ট্রান্সপারেন্সি খুবই ভালো লেগেছে। সমস্ত এখানে র‍্যাংক অনুযায়ী ওয়েটিং লিস্ট দিয়েছে। তো ট্রান্সপারেন্সি 100% আছে। এই বিষয়ে তোমরা কথা বলতে একদমই পারবে না, ঠিক আছে? কারণ এখানে সবার র‍্যাংক দিয়ে দিয়েছে, আইডি নাম্বার আছে। তো ট্রান্সপারেন্ট ভাবে দেওয়া হয়েছে। কোনো এখানে অসুবিধা নেই। বাকি নিচে তেমন কিছু নেই। আর যারা ফাইনাল অ্যাডমিশন নেবে অবশ্যই ওই ডকুমেন্টগুলো জমা করে দিও যেখানে তোমাদের জমা করতে বলা হয়েছে। ওকে? তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই, বাই।